চলো এসে গেছি ব্যাক ক্যামেরায়। ব্র্যান্ডটা বলিনি, JM লুকস। এজিওতে এটা পাওয়া যায়, আই এম নট শিওর, আমি প্রথমবার এটা ইউজ করছি। এটার যে ডিটেলিং আছে ওটা আমি দেখিয়ে দিই। খুবই সুন্দর, এই যে সোলটা স্পেশালি খুব কমফোর্টেবল, দেখতে মনে হয় খুব সিম্পল জুতো, বাট পরার পর ইট ইজ ভেরি ভেরি স্টাইলিশ। আই মিন 38 সাইজ, পুরো ব্র্যান্ডে ডিটেল করা আছে, অ্যাডজাস্টমেন্ট করা যায়, খুবই কমফোর্টেবল ইয়েট ভেরি ভেরি স্টাইলিশ। একটু হিল পরলে মেক শিওর আপনারা একটু কমফোর্টেবল জুতো নেবেন, যেটা একদম মানে কি বলে পায়ের হেলথের জন্য খুব ভালো হোক। অবভিয়াসলি ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি আপনাদের পায়ে ফুট হেলথ ভালো থাকুক, ঠিক আছে। এটা হচ্ছে ইয়ে অরিজিনাল প্রাইস, এটা আই থিঙ্ক 3000 কিছু হবে, ইয়া 2000, আই রিয়েলি ডোন্ট নো। ওকে, এদের ইনস্টাগ্রাম পেজও আছে, আমি ডেফিনেটলি ট্যাগ করবো পড়ার পর, সো ডেফিনেটলি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। এটার অরিজিনাল প্রাইস আমি কোথায় দেখেছিলাম বিলে, আই থিঙ্ক ইট ওয়াজ ফর 2000। সো অরিজিনাল প্রাইস 1995, আমি এটা পেয়েছি 800 চেঞ্জে। ডেফিনেটলি অরিজিনাল অ্যামাউন্ট আমি বলে দেবো। খুবই কমফোর্টেবল এই দুর্গাপূজাতে। দিস ইজ সেট, হাজব্যান্ডেরও ডিমান্ড ফুল চেক। ওয়েস্টার্নে একটা আমি ট্রাউজার অর্ডার করেছি অফিসের জন্য। ইটস আ প্লিটেড ট্রাউজার, খুব সুন্দর প্লিটস করা আছে, অ্যামেজিং প্লিটস করা আছে এটাতে, দেখতে পারেন। এটা কমফোর্টেবল, অফিসে খুব ভালো করে পরা যাবে। কালকে আমার অফিস আছে, সো ডেফিনেটলি আই উইল ট্রাই দিস। আমি ট্রাই করব পিকচার ক্লিক করার জন্য, বাট ইয়া এটা ব্যাক সাইডের, আর এটা হচ্ছে সামনের প্লিটস। সামনের প্লিটসগুলো জাস্ট অসাধারণ। এটা হচ্ছে পুরো সামনের প্লিটসগুলো। এটার ফটো আমি একটা ইনসার্ট করে শেয়ার করতে চাই। এই বিউটিফুল হ্যাঙ্গিংটা, এটা হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম। একটা বিউটিফুল, বাইরে আপনারা দেখেছেন হয়তো ফিশের, এটা এলিফ্যান্টের, খুব কিউট। সকালে উঠলেই আমি এটা দেখতে চাই, তাই জন্য এটা অর্ডার করেছিলাম। এটা আমার খুব খুব ক্লোজ টু হার্ট। অ্যান্ড এখানে একটা ড্রিম ক্যাচার ছিল, ওটাকে আমি বেড সাইডে অ্যারেঞ্জ করে দিয়েছি। না পুজোর জন্য আমি কি মেকআপ ইউজ করব সেটা তো আমি ডেফিনেটলি ব্লগ করব। এই চ্যানেলে অনেক ব্লগস আসছে, সো যদি আপনারা নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ যারা প্রবাসী বাঙালি আছে বা কলকাতার অন্য পার্টে আছে, আই উইল মেক শিওর আমি যতটা পারি ব্লগ করব। কি হয় না, ইউটিউবার্স বা ক্রিয়েটার্সদের কখনো পুজো হোক বা কোনো অকেশন হোক, তাদের জব কোনো দিন জবের ছুটি থাকে না, যেটা আমি সবসময় বলি। আমার 3টে চ্যানেল আছে, এটা একটা নতুন চ্যানেল, তাই জন্য আপনারা সাবস্ক্রাইবার্স কম দেখবেন। বাট অ্যাগেন যেটা আমার মেইন চ্যানেল, যেটা আমার ব্লগিং চ্যানেল, ওতে আমি অনেকটা রেগুলার থাকার চেষ্টা করি, বা রেগুলার থাকি বলতে পারে। অ্যান্ড আমার এটা ভাল লাগে। আই জাস্ট ডোন্ট ডু ইট ফর কোল্যাবস, আই ডোন্ট ডু ইট ফর ব্লগিং, বাট আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। আমি জানি না এই চ্যানেলে কোনোদিন আমি শেয়ার করেছি কিনা, বাট অ্যাগেন বিয়ের আগের থেকে কুকিং নাও, ঘরের ডেকোরেশন নাও, বা কোনো মিরর আর্ট শেখা, আমার ইনস্টাগ্রামে ঋতু হ্যান্ড আর্টস বলেও পেজ আছে, অনেক টাইপের আর্টস যেগুলো আমি শিখি সবই ইউটিউব থেকে। তো ইউটিউব থেকে যখন কুকিং শিখেছি, স্টাইলিং শিখেছি, হোম ডেকোর শিখেছি, আর্ট শিখেছি, তাহলে সবসময় আমার মনে হয় যেটা আমি ইউটিউব থেকে শিখেছি সেটাই আমার মতো অনেকজন থাকতে পারে এই প্ল্যাটফর্মে যারা শিখতে চায়, বাট দে ডোন্ট নো দ্য মিনস। আই থিঙ্ক নাও ডেজ এভরিবডি নোজ, বাট অ্যাগেন কারেক্ট ইনফরমেশন, অনেস্ট রিভিউ অনেক কম থাকে ইউটিউবে। অনেকেরা আমাকে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে মেইন পেজ থেকে জিজ্ঞেস করেছে কি ইউটিউবদের আমরা ইনস্টাগ্রামে খুব ভালো ভালো রিলস দেখি, কারোর লাইফ রিলেটেড খুব ভালো দেখি, রিয়েল লাইফে কি সেটা হয়? দেখো, অনেক ক্রিয়েটার্সরা আছে যারা নিজের রিয়েল লাইফ ডিসকাস করতে চায় না। যেমনি আমার ভ্লগসে বলো বা চ্যানেলে বলো, খুব কম আপনারা হাজব্যান্ডকে দেখবেন, বিকজ আমি যে টাইমে শ্যুট করি হি মাস্ট বি ইন দ্য অফিস। আমি যে টাইমে শ্যুট করি আমি চেষ্টা করি পিহু যেন ঘুমিয়ে থাকে। সো মোস্ট অফ দ্য টাইম আমাদের কাজের জিনিসগুলো আলাদা হয়। বাট অ্যাগেন ইয়েস, যখন আমরা ট্রাভেল করি, ডেফিনেটলি সাথে ট্রাভেল করি, তো অনেক ব্লগে আপনারা দেখতে চান হি ইজ নট ফটো মতলব ক্যামেরা শায়, হি ইজ মোর ওপেন টুয়ার্ডস ক্যামেরা। বাট অ্যাগেন অনেকেরাই নিজের পার্সোনাল লাইফটা ভীষণ পার্সোনালি রাখতে চান। আমি বলছি না আমার পার্সোনাল লাইফে এমনি কিছু আছে যেটা আমি কোনো সাবস্ক্রাইবার্স থেকে লুকোই, ইট ইজ জাস্ট নর্মাল। বাট অ্যাগেন যেটা আপনারা ইনস্টাগ্রাম বা
ইউটিউবে দেখেন, বিলিভ মি নট এভরিথিং ইজ কারেক্ট, সবার লাইফ এত স্মুথ হয় না, এটা আমি আই থিঙ্ক নিজের মেইন চ্যানেলেও বলেছি। সো যদি আপনারা নিজেদের লাইফ অন্য কারোর সাথে কম্পেয়ার করছেন, প্লিজ করবেন না। এই দুর্গাপূজায় আমি আই ডোন্ট নো, আই হ্যাভ প্ল্যান লট অফ থিংস, এই ব্লগে আসবে, তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি শুধু পুজোই না, আমি কলকাতার পুজো দেখেছি, বেহালা দেখেছি, সল্টলেক দেখেছি, ইচ্ছাপুর, দমদম, সরফ গাঙ্গুলি, বেহালার পুজো দেখেছি, অনেক পুজো আমি অলরেডি আমার দেখা, বাট দিস টাইম ইট ইজ লিটল ডিফারেন্ট। আমি কলকাতা না, আমি ওয়েস্ট বেঙ্গলের পুজো এক্সপ্লোর করতে চলেছি। এখানে আমার আর আমার হাজব্যান্ডের কনফ্লিক্ট আছে যে ও কলকাতার পুজো আই থিঙ্ক দেখেনি, বা বিকজ হি ওয়াজ রেজড ইন মাইসুর, ইয়া ও বাঙালি, বাট অ্যাগেন অনেকেরা জিজ্ঞেস করে আপনার হাজব্যান্ড বাঙালি না, ইয়েস হি ইজ বেঙ্গলি। অনেকেরা জিজ্ঞেস করে ইজ ইট এ লাভ ম্যারেজ, নো, ইটস অ্যারেঞ্জ কাম লাভ, মানে আগে অ্যারেঞ্জ হয়েছে, দেন উই গেট টু নো ইচ আদার, আমরা জানার চেষ্টা করেছি। ইয়েস উই ওয়ার ইন আ লিভ ইন রিলেশনশিপ ফর 2 years, যেখানে আজকালের জেনারেশনে লিভ ইন রিলেশনশিপ মানে অন্য হয়, বাট আমাদের টাইমে ওটা নেসেসিটি ছিল, বিকজ ও অন্য সিটি থেকে এসছে, যেখানে পুনে ওর প্রসেসটা লেড আউট হয়ে গেছিলো, হি ওয়াজ লুকিং ফর জব, সো হেন্স এটা বলতে পারো সব ঠাকুরেরই, দের ইজ নাথিং প্ল্যান। হি গেভ অ্যান ইন্টারভিউ ইন হায়দ্রাবাদ, আমি রেফারও করিনি বাই দ্য ওয়ে, and he got an interview offer, and he got an interview call, he got an offer, তারপরে হায়দ্রাবাদ এসছে, and hence it was just a need to stay together, যেখানে আমরা 2 BHK তেই থাকতাম, আলাদা আলাদা রুমে থাকতাম, বাট ইয়েস কুকিং কিচেন এক থাকতো, ড্রয়িং রুম এক থাকতো, বাট বেডরুমস ওয়ার ডিফারেন্ট। অনেকেরা অনেক কন্ট্রাডিক্ট করে এই কথায় যে লাভ ম্যারেজ হচ্ছে, না, ইটস নট এ লাভ ম্যারেজ, ইটস অ্যারেঞ্জ কাম লাভ, অ্যান্ড দেন উই গট ম্যারিড। অনেক বাজে কমেন্টস আমি অনেকের থেকে শুনি যে আজকাল অনেক মেয়েরা এমনি করে, আমরা আজকালের মেয়েরা, আই এম 90s কিড, মাই হাজব্যান্ড ইজ অলসো 90s, তো আমরা সব 90s এর জেনারেশনে, সো আই এম রিয়েলি নট শিওর আপনারা জেনজিরা স্পেশালি রিলেট করতে পারবেন কিনা, বাট লিভ ইন ওয়াজ আ নেসেসিটি দ্যাট টাইম, অ্যান্ড হেন্স উই ওয়ার ইন লিভ ইন। নেক্সট কোয়েশ্চেন, অনেকেরাই বলে যে আপনার পুরো হোম ট্যুর করার না, দিস ইজ নট মাই রিয়েল হোম, দিস ইজ রেন্টেড, তাও আমি অনেকটা করি, বাট অ্যাগেন সব কিছু তো করা যায় না, আই এম আ ওয়ার্কিং উমেন, লট অফ থিংস আর ইন মেস, তো বাট যতটা পারি আমি অনেক করেছি। অনেকেরা নোটিস করেছে আমি নতুন সোফা নিয়েছি, নাও ইটস এ হিস্ট্রি, 2-3 মাস হয়ে গেছে, এখন নতুন সোফা নিয়েছি আমি হাইটেক্স এক্সিবিশনে, ওটা কি ব্লগ করবো, বাট ডেফিনেটলি আমি ব্লগ করবো এই চ্যানেলে। আমি সোফা কি করে ক্লিন রাখি, কোন ভ্যাকিউম ক্লিনার ইউজ করি, ডেফিনেটলি ওই ব্লগটা আসছে, তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পুজোর ব্লগস আসছে, পুজোর পর হোম অর্গানাইজেশনের ব্লগস আসছে, দেন দিওয়ালি ব্লগস, ট্রাস্ট মি এটা ব্লগসের শুরুয়াত এই চ্যানেলে, সো প্লিজ সাপোর্ট মি বাই সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। কমেন্ট ডাউন বিলো আপনারা কি দেখতে চান, আমার খুব ভালো লাগে যখন কেউ বলে আমাদের এই জিনিস নিয়ে ভিডিও বানান, যেমনি রিসেন্ট আমি ভিডিও আপলোড করেছিলাম যে ল্যাপটপ ব্যাগ, যেমনি জুকের ল্যাপটপ ব্যাগস বা ল্যাপটপ ব্যাগস খুব স্লিক থাকে, ওতে আপনি টাচ আপ মেকআপ বা জিনিস কি করে ক্যারি করেন, বিকজ অবভিয়াসলি যদি আমি অফিসে কোথাও যাই বা কোনো পার্টি থাকে, we need to pick up few things like eyeliner বলো, একটু ব্লাশ বলো, একটু লিপ বাম, যেন এখন আমি কিছু লাগাইনি, বাট অ্যাগেন অফিসে পার্টি পর ফ্রেন্ডস সাথে যাচ্ছ, তুমি এমনি জাস্ট এমনি যেতে পারো না, তো অবভিয়াসলি 2-4টে জিনিস তো নিয়েই যেতে হয়, তো ডেফিনেটলি সেগুলো আমি সেটার ভিডিও আমি রিসেন্টলি আপলোড করেছি যে আমি কোন ব্যাগে নিই, কীভাবে নিই, কী নিই, সো ইয়া ওই ভিডিওটাও দেখবেন, এটার আগেই আপলোড করেছি, ওটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। মা শাড়ির উপর অনেকেরা আবার কোয়েশ্চেন করেছে, আপনারা যদি আমার গণেশ চতুর্থীর ব্লগ দেখবেন, যে শাড়িটা পরেছি ওটা মা শাড়ি থেকে, আবার একটা শাড়ি পরবো যেটা আমি মা শাড়ি থেকে পরবো সপ্তমীর দিন, তো ডেফিনেটলি দেখতে পারবেন, আমি ট্যাগ করে দেবো ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, ঋতুপর্ণা_দত্ত, ওখানে আপনারা আমার অনেক আপডেটস দেখতে পারবেন। যাদের ইস্যু আছে যে আপনার হাজব্যান্ড কখনোই আসে না, ইনস্টাগ্রামে অনেক ছবি আছে, ফেসবুকে ফলো করে রাখবেন, আমি প্রোফাইল রিমঝিম দত্ত দেব আছে, ইউ ক্যান ডেফিনেটলি ফলো মি দেয়ার, অ্যান্ড ইয়া বাই ফর টুডে, এটাই ছিল, আরও কোনো আপডেট থাকলে আমি অবশ্যই দিতে থাকবো। আচ্ছা, মিশো থেকে আরেকটা আমি কাজু কাটার নিয়েছিলাম, ওটা আমি আপডেট দিইনি, ওটা খুব ভালো এসছে, অ্যান্ড
অ্যান্ড আইস রোলার নিয়েছিলাম। না আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আইস রোলার যেটা আছে, যেটা আগে আমি নিয়েছিলাম নট মিশো থেকে বাট অ্যামাজন থেকে, ওটা কোয়ালিটি খুবই খারাপ। আইস রোলার খুব ভালো কোয়ালিটি থেকে মিশোতে আমি 3 এর প্যাকে পেয়েছি। আমি একটা দেখিয়ে দেবো যেটা আমার ফ্রিজারে আছে, আর আরেকটা দেখিয়ে দেবো যেটা জাস্ট এমনি পড়ে আছে। এটা 3টে কালারের আমি পেয়েছি। দিস ইজ ভেরি কিউট শেড, ল্যাভেন্ডার শেড আছে। এটা আমি রেখে দিয়েছি স্টকের জন্য। যেটা অ্যাকচুয়ালি আমি ইউজ করছি ওটা আমি চলো দেখিয়ে দিই আপনাদের। পিহু এখনো ঘুমাচ্ছে, আমি জানি না পিহু উঠবে কিনা। আমি রিয়েলি ওয়ারিড, ও দুপুরেও খাইনি। বাবা এই ব্লগ দেখলে খুব। ওকে, সো কামিং ব্যাক টু আইস রোলার। এই আইস রোলার কোয়ালিটিটা আমি দেখিয়ে দিই, খুবই ভালো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কিচেন হোল্ডারের মতন আছে, অ্যান্ড এটার উপরে পোর করার জন্য আছে। খুব সুন্দরভাবে বরফ জমে প্লাস ক্লোজ হয়। আমি একটু দেখাই, একটা পার্ট আমি খুলেছি, একটা পার্ট আছে, খুব ভালোভাবে জমে। অ্যান্ড অবভিয়াসলি এই পুজোতে একটা আইস রোলার তো আমি নিয়েই যাবো। ভালো চাপ আপনাদের সাথে ব্লগ করেছি, নাহলে ভুলেই যেতাম নিতে। আইস রোলার দিয়ে না প্রেপ আপ করলে মেকআপটা খুব ভালো জমে। আর কলকাতার যেমনি সিজনে, যেমনি ওয়েদারে আইস রোলার খুবই ইউজফুল একটা জিনিস। অ্যান্ড আইস রোলার লাগানোর পর সাডেন গ্লো এসে যায় ফেসে। ইটস মোর লাইক আ ব্লাড রাশিং ইন। ভালো মেকআপ রিমুভ করারও কাজে এসে যায়, বাট বেসিক্যালি দিস ইজ টু সেট দ্য মেকআপ। I was carried out. ওকে, যেটা আমি অ্যাকচুয়ালি দেখাতে এনেছিলাম, আমি তো আইস রোলার লাগাতেই চেয়েছিলাম। এটা খুব ভালোভাবে ক্লোজ হয়, দেখছেন দুটো আছে, খুব ইজিলি ওপেন হয়। আর এটা দুটো ডাবল বার সিকিউর হয়ে ক্লোজ হয়ে যায়। প্লাস একটা কিচেন আছে এখানে জল ভরার জন্য, এটা খুব ভালোভাবে সিকিউর হয়। দিস ইজ আ কোয়ালিটি অফ অ্যান অরিজিনাল আইস রোলার। যেটা ভালো আইস রোলার হয় ওটা কোয়ালিটি অ্যাকচুয়ালি এতটাই অ্যামেজিং হয়। আচ্ছা, নেক্সট যেটা কাজু কাটার, আমি তাদের চশমাটা বলিনি। কাজু কাটাটা ইজ জাস্ট অ্যামেজিং। এই প্রোডাক্টটাকে আমি এত আন্ডার এস্টিমেট করেছি যে কিছু বলার নেই। সো এটা কাইন্ড অফ আ কাটার, এটা উপর থেকে খুলে নিই। এখানে আপনারা ছোট ছোট কাটা কাজুগুলো ভরতে পারেন অবভিয়াসলি। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে ইজিলি আমরা কাজু, আখরোট এগুলো ভরতে পারি অবভিয়াসলি। এটা হচ্ছে উপরের দিকে যেটা টার্ন রোটেট করার ডাইরেকশন আছে, এটাকে ইজিলি এটাকে বন্ধ করে টার্ন করা যায়। অ্যান্ড দেন ওটাকে ঘুরিয়ে ক্রাশ করে এই যে কন্টেনারটা আছে, কন্টেনারে কাজু পড়ে যায়, যেখানে আপনারা নিয়ে নিতে পারেন। সো এটাকে যেমনি পেপার থাকে না, এমনিভাবে ক্রাশ করে পুরো করা যায়।